জীবনযুদ্ধে সফলতার পথে এগিয়ে যেতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। আর সবথেকে বেশি আঘাত করে মানুষের নেতিবাচক কথা, যা আমাদের ভেতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাই জীবনে সফলতার পথে এগিয়ে যেতে মানুষের কথা শোনার থেকে নিজের লক্ষ্যে স্থির থাকাই শ্রেয়। আজ শোনাবো এমনই এক গল্প, যা তোমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই ব্যাঙের দল থেকে দুটো ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি বেশ গভীর ছিল, ফলে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন, প্রায় অসম্ভব। তবু প্রাণ বাঁচানোর তাগিদে ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করছিল গর্ত থেকে বেরিয়ে আসার। গর্তের ওপরে থাকা ব্যাঙের দল বলাবলি করছিল যে এদের গর্ত থেকে বেরিয়ে আসার কোনো আশা নেই, কিন্তু অদম্য ব্যাঙ দুটি প্রাণপণে চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন ওপরে থাকা ব্যাঙগুলি চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই ওপরে উঠতে পারবে না, এটা খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভবপর নয়। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে বরণ করে নিতে এবং এই কষ্ট থেকে মুক্তি পেতে। দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে মৃত্যুবরণ করে নিল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যমে লাফাতে লাগলো, আর ওপরে থাকা ব্যাঙগুলি আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, তুমিও আর বৃথা চেষ্টা করো না, মৃত্যুকে সহজ করো। এইভাবে বেশ কিছুক্ষণের চেষ্টাতে দ্বিতীয় ব্যাঙটি তার কাজে সফল হলো। অবশেষে ব্যাঙটি গর্তের ওপরে উঠে আসতে সক্ষম হলো। ওপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, ওপর থেকে চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের চিৎকার করা উৎসাহের কারণে আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। ঠিক এখানেই গল্পের শিক্ষা। মানুষের নেতিবাচক কথার সামনে আমাদের কালা সাজতে হবে, সব শুনেও ইগনোর করতে জানতে হবে। মানুষের নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে, তবেই তো আসবে সফলতা। আশেপাশে মানুষের নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই আসবে।